আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে স্বাগতম। যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দেবেন। আর যে বিষয়টা আপনাদের সামনে আজ তুলে ধরতে চাই সেটা হচ্ছে, কয়েকদিন আগে আপনারা জানেন ছাত্রদের নতুন রাজনৈতিক দল হয়েছে জাতীয় নাগরিক পার্টি। এ দলকে অনেকেই সাধুবাদ জানিয়েছে, আবার অনেকেই কিন্তু ঠাট্টা মস্করার আদলেও কথা বলেছে। তার মধ্যে একজনকে দেখলাম, আব্বাসী হুজুর এনায়েতুল্লাহ আব্বাসী, কিন্তু তিনি দেখলাম দল গঠনের আগেও তাকে নিয়ে অনেক মন্তব্য শুনেছি, দেখেছি ইউটিউবের ভিডিওতে। তিনি বলছেন যে এই দলটি নাকি আসনও পাবে না, ভোটও পাবে না। এভাবে অনেকভাবে দেখলাম বিরূপ মন্তব্য করেছে। তো আমার কথা হচ্ছে যে আব্বাসী হুজুর এই ধরনের কথা যখন বলছেন, তো আমার মনে হয় নিতান্তই একটা কেমন বাজে মন গড়া মন্তব্য। আর পলিটিক্যাল পার্টি হিসেবে প্রত্যেকটা মানুষ রাজনীতি করার যেমন অধিকার রাখে, যেহেতু ছাত্ররা একটা গণ অভ্যুত্থান করেছে বিশাল, যেটা বাংলাদেশের ইতিহাসে একটা অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু দীর্ঘদিন ধরে অন্যান্য রাজনৈতিক দলগুলো এই ধরনের আন্দোলনে সফল হয়নি, তখন ছাত্ররা কোটা সংস্কারের আন্দোলন যদিও প্রথমে হয়েছিল, পরে আস্তে আস্তে বিষয়টা অন্য পর্যায়ে যায়। কিন্তু ছাত্রদের এভাবে ডিমোটিভেট করাটা আমার কাছে একদম পছন্দ হয়নি। আব্বাসী হুজুর তিনি নিজেকে স্বঘোষিত পীরও বলেন, কিন্তু তার উচিত হয়নি ছাত্রদের এ ধরনের রাজনীতিকে ডিমোটিভেট করা, তাদের দল নিয়ে বাজে মন্তব্য করা। কেননা অবশ্যই তরুণরা রাজনীতিতে আসবে, রাজনীতি করার অধিকার রাখে, তাদেরকে ছোট করে দেখার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ তাদের যদি সমর্থন করে, ভোট দেয়, তারা অবশ্যই একসময় ক্ষমতা আসতে পারে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের মানুষ যদি তাদের নতুন নেতৃত্বকে পছন্দ করে, তো সেক্ষেত্রে আপনি তাদের নিয়ে বাজে কথা বলা একদম সমীচীন নয়। আপনাকে সম্মান করি, কিন্তু এ ধরনের মন্তব্য আপনার কাছ থেকে আমি আশা করিনি। ইনশাল্লাহ আগামীতে আপনি আপনার বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সংশোধন হবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।